প্রিয় শিক্ষার্থীরা, মেটু পাঠশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব সমার্থক শব্দ বা প্রতিশব্দ নিয়ে। বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো এখানে আমরা দেখব এবং বাছাই করা কিছু প্রশ্নের উত্তর সহ আলোচনা করব। প্রথমে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, নন্দিনী এর সমার্থক শব্দ কোনটি? অপশনগুলোর মধ্যে রয়েছে নন্দিনী, ননদিনী, নারী, সুন্দরী, তনয়া। আমরা জানি নন্দিনী যে শব্দটি, সেই শব্দের সমার্থক শব্দ হবে তনয়া। নন্দিনী মানে হয়েছে মেয়ে বা কন্যা, তার সমার্থক শব্দ তনয়া। তার ঠিক পরের প্রশ্নটা রয়েছে, কোনটি কন্যা শব্দের অর্থ নয়? কন্যা শব্দের অর্থ আমরা জানি তনয়া, নন্দিনী, আত্মজয়, এগুলো হচ্ছে কন্যার অর্থ। তাহলে অর্থ নয় হচ্ছে অলক। অলক শব্দের অর্থ হচ্ছে চুল। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, কিরণ শব্দের সমার্থক শব্দ কোনটি? আমরা কিরণ মানে হয়েছে, আমরা জানি কিরণ শব্দের অর্থ হচ্ছে শেখা। কিরণ মানে আভা। তারপরে হচ্ছে অশনি, তারপরে রয়েছে সূর্য এবং অংশ। এই চারটি অপশনগুলোর মধ্যে রয়েছে শিখা, সূর্য, অংশ, সবগুলো হচ্ছে কিরণ এর সমার্থক শব্দ। কিরণ এর সমার্থক শব্দ কোনটি? অপশনগুলোর মধ্যে রয়েছে শিখা, সূর্য, অশনি, অংশ। তার মানে কিরণের সমার্থক, কিরণ মানে হচ্ছে আভা, সেটা হচ্ছে অংশ। অংশ হচ্ছে কিরণের সমার্থক শব্দ। পরের প্রশ্ন রয়েছে, কিরণ এর সমার্থক শব্দ নয় কোনটি? কিরণ, রশ্মি, কর, রবি, প্রভা। তার মানে রশ্মি, কর, রবি, প্রভা। প্রভা আমরা জানি কিরণের সমার্থক শব্দ, রশ্মি এবং কর সবগুলি কিরণের সমার্থক শব্দ। তাহলে রবি হচ্ছে কিরণের সমার্থক শব্দ নয়। অংশ শব্দের সমার্থক শব্দ কোনটি? অংশ আমরা জানি, অংশ মানে হচ্ছে কিরণ বা দীপ্তি। তাহলে অপশনগুলোর মধ্যে রয়েছে কুটুম, দৃষ্টি, উজ্জ্বল, দীপ্তি। তাহলে সঠিক উত্তর হবে দীপ্তি। পরের প্রশ্ন আছে, কোকিলের সমার্থক শব্দ কোনটি? আমরা জানি কোকিলের সমার্থক শব্দ কোকিল, অশ্রয়া, নিশাচর, কাকপুষ্ট, তিলক। তার মানে আমরা কোকিলের যে প্রতিশব্দগুলো বা সমার্থক শব্দগুলো আছে সেগুলোর মধ্য থেকে জানি যে অন্নপুষ্ট, কাকপুষ্ট, পিক, বসন্তদূত, এগুলো হচ্ছে কোকিলের সমার্থক শব্দ। তাই সঠিক উত্তর হবে কাকপুষ্ট। অন্নপুষ্ট কোন পাখিকে বলা হয়? ঠিক পরের প্রশ্ন, এটা আমরা জানি কোকিলকে বলা হয়। তাই সঠিক উত্তর হবে কোকিল। কোকিলের প্রতিশব্দ এখানে যেগুলো রয়েছে অপশনগুলো, ক অপশন রয়েছে কপুত, খ অপশনে পিক, গ অপশনে বসন্তদূত, ঘ অপশন হচ্ছে বিহঙ্গ। তার মানে কোকিলের সঠিক প্রতিশব্দ হচ্ছে, কোকিলের প্রতিশব্দ এখানে দুটি রয়েছে, একটা হচ্ছে পিক এবং আরেকটা হচ্ছে বসন্তদূত। পরে যদি আমরা দেখি, কুহক শব্দের সমার্থক শব্দ জানি আমরা। কুহক শব্দের সমার্থক শব্দ হচ্ছে কুহেলি, ঋষি, ভ্রম, মায়া। এই তিনটা অপশন, চারটা অপশনের মধ্যে মায়া সঠিক। তার মানে কুহকের সমার্থক শব্দ হচ্ছে মায়া। আমরা বায়সের শব্দের অর্থ কি? বায়স শব্দের অর্থ অপশনগুলোর মধ্যে রয়েছে শিয়াল, বৃদ্ধ, আরেকটা অপশন রয়েছে কাক এবং বুদ্ধিমান। তার মানে আমরা বায়স শব্দের অর্থ হচ্ছে জানি হচ্ছে কাককে। বায়স মানে কাক। পরবৃত, বায়স, পরবৃত, এগুলো হচ্ছে কাকের সমার্থক শব্দ। তাই পরবৃত শব্দের অর্থ হচ্ছে কাক। আর একটা হচ্ছে পরভিত, সেটা হচ্ছে কোকিল, আর পরবৃত হচ্ছে কাক। কপুত শব্দের সমার্থক শব্দ বা সঠিক অর্থ হচ্ছে কোনটি? আমরা কপুত মানে হচ্ছে কবুতর। তাহলে সঠিক উত্তর হবে
অপশনগুলোর মধ্যে কবুতর। যে পরের যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কুল শব্দের প্রতিশব্দ নয় কোনটি? কুল, ক রস্যকার যেটা কুল, কুল আর ক দীর্ঘকার একটা কুল। ক রস্যকার এটা আমরা জানি, এটা হচ্ছে জাতি বা গোত্রকে বোঝানো হয়। তার মানে এখানে বলছে প্রতিশব্দ নয় কোনটি? তার প্রতিশব্দ নয় হচ্ছে জাতি, প্রবর, গোত্র, এই সবগুলো হচ্ছে কুলের প্রতিশব্দ। তাহলে প্রতিশব্দ নয় হচ্ছে অবধি। পরের যে প্রশ্নটা রয়েছে, কোনটি কুল শব্দের প্রতিশব্দ নয়? তার মানে আমরা দীর্ঘকার যুক্ত যে শব্দ কুল তার প্রতিশব্দ আমরা জানি যে তীর, তট এবং হচ্ছে অবধি, এগুলো হচ্ছে ক দীর্ঘকার এর প্রতিশব্দ। তার মানে কুন্তল শব্দটি হচ্ছে কুলের প্রতিশব্দ নয়। আমরা জানি কপুল, কপুল অর্থ শব্দের অর্থ কি? অনেক পরীক্ষায় এসেছে। কপুল মানে হচ্ছে আমরা জানি গণ্ডদেশ, চিবুক, ললাট, কপাল, এই অপশনগুলোর মধ্যে কপুল শব্দের অর্থ হচ্ছে গণ্ডদেশ। পরবর্তীতে আমরা দেখব যে নিচের কোনটি কপাল শব্দের সমার্থক? কপালের সমার্থক শব্দ হচ্ছে কপুল, মস্তক, কাপালিক, ললাট। তার মানে হচ্ছে কপুলের সমার্থক শব্দ হচ্ছে ললাট। পরের প্রশ্ন রয়েছে কলহ শব্দের প্রতিশব্দ নয় কোনটি? কলহ আমরা জানি কলহ শব্দের অর্থ হচ্ছে ঝগড়া, বিবাদ, কুন্দল, সেগুলো প্রতিশব্দ। তার মানে কাটরা হচ্ছে প্রতিশব্দ নয়। কুরি এর ব্যুৎপত্তিগত শব্দ কোনটি? কুরি এর ব্যুৎপত্তিগত শব্দ হচ্ছে কোরক। বাকি অপশনগুলো বৃন্ত, কুরি, বিষ, এগুলো হচ্ছে কুরির যে সাধারণ অর্থ, আর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে কোরক। এখন দেখব গৃহ এর সমার্থক শব্দ নয় কোনটি? গৃহের সমার্থক শব্দের অপশনগুলোর মধ্যে রয়েছে নিবাস, গড়ুয়া, ঘর, ভবন। তার মানে গৃহের সমার্থক শব্দ নয় হচ্ছে গড়ুয়া। তার মানে আমরা নিবাস শব্দের অর্থ যদি দেখি, সমার্থক শব্দ নিবাস, ভবন, ঘর, এগুলো হচ্ছে সমার্থক শব্দ। পরের প্রশ্নটা রয়েছে ঠিক ঘরের সমার্থক শব্দ নয় কোনটি? সেখানে ঘরের সমার্থক শব্দ আমরা জানি আলয়, আবাস, নিকেতন, এগুলো হচ্ছে ঘরের সমার্থক শব্দ। বিপণী মানে দোকান, এটা হচ্ছে ঘরের সমার্থক শব্দ নয়। এখানে রয়েছে গৃহ এর প্রতিশব্দ নয় কোনটি? গৃহের প্রতিশব্দ আমরা জানি গৃহ শব্দের অর্থ হচ্ছে বাটি, আগার, নিকেতন, এগুলো হচ্ছে গৃহের প্রতিশব্দ। তাহলে প্রতিশব্দ নয় হচ্ছে নিবিড়। তারপরে নিকেতনও প্রতিশব্দ নয় হচ্ছে নিবিড়। আমরা দেখি ঘটক, ঘটকের প্রতিশব্দ কোনটি? আমরা জানি ঘটকের শব্দের অর্থ হচ্ছে ঘোড়া, ঘটক। ঘোড়ার সমার্থক শব্দ হচ্ছে আমরা ঘোড়ার সমার্থক শব্দ আমরা জানি তুরঙ্গ, ভুজঙ্গ, বিহঙ্গ, কুরঙ্গ, এই অপশনগুলোর মধ্যে তুরঙ্গ হচ্ছে ঘোড়ার সমার্থক শব্দ। অর্শ মানে ঘোড়ার শব্দের প্রতিশব্দ নয় কোনটি? অর্শ আমরা জানি অর্শ মানে হচ্ছে ঘোড়া, ঘটক, তুরঙ্গ, তার মানে হচ্ছে ভিবা, এটা হচ্ছে অর্শ শব্দের প্রতিশব্দ নয়। নিচের কোনটি জোর সমার্থক শব্দের দৃষ্টান্ত? এখানে যদি দেখি আমরা অপশনগুলোর মধ্যে রয়েছে হয় বাজি, হয় বাজি, রৌশন আসমান, লোচন চিকুর, সৌদা জওয়ান। তার মানে আমরা যদি অপশনগুলোর অর্থ বিচার করি, অপশনগুলোর মধ্যে রয়েছে রৌশন, রৌশন মানে হয়েছে দীপ্তি, আলো, আসমান সেটা বিপরীত, সমার্থক নয়। সৌদা, সৌদা মানে হচ্ছে বাজার, আর জবান হচ্ছে বলি বা শব্দ, জবাব, তাহলে দুইটা প্রতিশব্দ হলো না, সমার্থক হলো না। লোচন এবং চিকুর, লোচন শব্দের অর্থ হচ্ছে চোখ,
এবং চিকুর শব্দের অর্থ হচ্ছে চুল। তার মানে হচ্ছে লুচন এবং চিকুরও সমার্থক না, শুধুমাত্র হয় এবং বাজি, এটা হচ্ছে গোড়ার প্রতিশব্দ, হয় এবং বাজি সেটাই হচ্ছে সঠিক সমার্থক শব্দের দৃষ্টান্ত। এখানে পরের প্রশ্ন রয়েছে কোনটি সমার্থক শব্দগুচ্ছ নয়। এখানে যে অপশনগুলো রয়েছে রূপ, আকার, আদল, আকৃতি, এটা আমরা জানি রূপ, আকার, আদল, আকৃতি এটা একটা সমার্থক শব্দ। আয়তন, পরিসর, পরিধি, পরিমাণ এটাও একটা সমার্থক শব্দ প্রতিটাই। এর পরের অপশনগুলোর মধ্যে রয়েছে ভাগ, শার্দুল, শের, ভগ্ন। আর এর পরের অপশনটা রয়েছে অর্শ, হয়, মাতঙ্গ, তুরঙ্গ। 3 নম্বর অপশন অর্থাৎ গ অপশনে রয়েছে বাঘ, শার্দুল, শের, ভগ্ন, এটা হচ্ছে বাঘের প্রতিশব্দ। অর্শ, হয়, তুরঙ্গ এই তিনটা হচ্ছে ঘোড়ার প্রতিশব্দ। আর মাতঙ্গ শব্দটা দিয়ে এই প্রতিশব্দগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। কারণ মাতঙ্গ হলো হাতির প্রতিশব্দ। চাঁদের সমার্থক শব্দ কোনটি? চাঁদের সমার্থক শব্দ যে অপশনগুলো রয়েছে যামিনী, বিদু, তটিনী, উর্মি। আমরা জানি যামিনী মানে হয়েছে রাত, তটিনী মানে হয়েছে তীর, আর উর্মি হচ্ছে ঢেউ। শুধুমাত্র বিদু যেটা চাঁদের সমার্থক শব্দ হচ্ছে বিদু। শশাঙ্ক এর সঠিক অর্থ কোনটি? শশাঙ্ক অর্থ আমরা জানি চাঁদ। বাকি অপশনগুলো রয়েছে খরগোশ, সমুদ্র, সূর্য। চাঁদের সমার্থক শব্দ আরও রয়েছে, যেমন এখানে রয়েছে চন্দ্রিকা, কৌমুদী, নিশাপতি, চাঁদনি। আমরা জানি চাঁদের সমার্থক শব্দ হচ্ছে নিশাপতি। মৃগাঙ্ক শব্দটির সঠিক অর্থ হলো কোনটি? মৃগাঙ্ক শব্দটির সঠিক অর্থ হলো যে হরিণ শিশু, চন্দ্র, চিত্রা হরিণ, হরিণ শিকার। তার মৃগাঙ্ক শব্দের সঠিক অর্থ হচ্ছে চন্দ্র। চাঁদের প্রতিশব্দ হচ্ছে মৃগাঙ্ক একটি। সুধাকরু চন্দ্র বা চাঁদের প্রতিশব্দ। এখানে রয়েছে কোনটি চাঁদের সমার্থক শব্দ নয়। এখানে আমরা যে শব্দগুলো রয়েছে রজনীকান্ত, ইন্দু, শীতকর, সবিতা। চাঁদের সমার্থক শব্দগুলো রয়েছে রজনীকান্ত, ইন্দু, শীতকর। আর সবিতা হচ্ছে আগুন। সবিতা হলো সূর্যের প্রতিশব্দ। নেত্রের প্রতি সমার্থক শব্দ কোনটি? অপশনগুলোর মধ্যে রয়েছে চোখ, চন্দ্র, ক্ষেত্র, সূর্য। আমরা জানি নেত্র হচ্ছে নয়ন, লোচন, আঁখি, চোখ, এগুলো সমার্থক শব্দ। সিডোরো চোখের সমার্থক শব্দ। চোখের প্রতিশব্দ নয় কোনটি? যেগুলো অপশনগুলোর মধ্যে রয়েছে নয়ন, লোচন, অক্ষি, সলিল। সলিল শব্দের অর্থ আমরা জানি পানি, তাহলে সলিল হচ্ছে চোখের প্রতিশব্দ নয়। বাকি যে অপশনগুলো রয়েছে সবগুলো হচ্ছে চোখের প্রতিশব্দ। জলের সমার্থক শব্দ কোনটি? জল আমরা জানি জল মানে হচ্ছে সলিল, বারুদি, পঙ্কিল, কোনটি নয়। অপশনগুলোর মধ্যে রয়েছে জলের সমার্থক শব্দ হচ্ছে সলিল। জলের সমার্থক শব্দ কোনটি? জলের সমার্থক শব্দ হচ্ছে আমরা জানি অম্বু, বাড়ি, পানি, সলিল, উদুদি, পয়দি, পানির সমার্থক শব্দ। পানির সমার্থক শব্দ কোনটি? উদর, উপল, উষার, উদক। উদক শব্দ হচ্ছে পানির সমার্থক শব্দ। আর নীরের সমার্থক শব্দ কোনটি? নীর আমরা জানি নীর শব্দের অর্থ হচ্ছে পানি। পানি মানে হচ্ছে বাড়ি। আর নীর, পানি, বাড়ি, জল, সলিল, উদক, পয়দ, এগুলো হচ্ছে পানির প্রতিশব্দ। উর্মি শব্দ সমার্থক শব্দ আমরা জানি উর্মি শব্দ সমার্থক শব্দ হচ্ছে ঢেউ। অপশনগুলোর মধ্যে হচ্ছে ঢেউ, সোজা, অসংহত, রেজু। তার মানে সঠিক উত্তর হবে ঢেউ। উর্মির প্রতিশব্দ কোনটি? উর্মির প্রতিশব্দ হচ্ছে যে সূর্য, চন্দ্র, উগ্র, তরঙ্গ। তরঙ্গ আমরা জানি ঢেউ। বীচের সমার্থক শব্দ কোনটি?
বিচির সমার্থক শব্দ আমরা জানি বিচি হচ্ছে উর্মি বা ঢেউয়ের প্রতিশব্দ, তার মানে হচ্ছে তরঙ্গ। তরঙ্গ হচ্ছে বিচির প্রতিশব্দ। আর সমার্থক শব্দগুচ্ছ নির্ণয় করুন। এখানে অপশনগুলোর মধ্যে রয়েছে, যেমন হচ্ছে পিক, কলকণ্ঠ, পারাবত। এই অপশনটা পিক, কলকণ্ঠ, পারাবত সবগুলো হচ্ছে কোকিলের প্রতিশব্দ। তারপর হচ্ছে অরিক, অদৃষ্ট, কপুল। অরিক, অদৃষ্ট, কপুল হচ্ছে গণ্ডাদেশ, সেটার প্রতিশব্দ। কজ্জল, অঞ্জল, মালিন্য। শব্দগুচ্ছ সমার্থক শব্দগুচ্ছ নির্ণয় করুন। অপশনগুলোর মধ্যে রয়েছে ক, পিক, কলকণ্ঠ, পারাবত, আর কজ্জল, অঞ্জল, মালিন্য, আর অরিক, অদৃষ্ট, কপল, উর্মি, বিচি, হিল্লুল। উর্মি, বিচি, হিল্লুল, কল্লুল, ঢেউ, লহর, লহরী এগুলো হচ্ছে ঢেউয়ের প্রতিশব্দ। তাই সঠিক প্রতিশব্দ বা সমার্থক শব্দ হলো উর্মি, বিচি, হিল্লুল। অম্বুর শব্দের অর্থ জানি আমরা পানি। উদক, পানির প্রতিশব্দ। শীতকর, শীতকর শব্দের অর্থ হচ্ছে চন্দ্র। সমুদ্র, চন্দ্র, চোর, সূর্য, আর মধ্যে চন্দ্র হচ্ছে শীতকর শব্দের সমার্থক, সঠিক সমার্থক শব্দ। গৃহ শব্দের সমার্থক নয় কোনটি? গৃহ শব্দের সমার্থক নয় হচ্ছে অপশনগুলোর মধ্যে যদি দেখি, নিকেতন, সদন, ধাম, নীর। আমরা জানি নিকেতন, সদন, ধাম এগুলো হচ্ছে বাড়ি বা গৃহ, ঘর, আলোয়, এগুলোর সঠিক সমার্থক শব্দ। আর নীর মানে হচ্ছে পানি, পানি হচ্ছে গৃহের সঠিক সমার্থক শব্দ নয়, তাই সঠিক উত্তর হবে নীর। কিরণ শব্দের সমার্থক কোনটি? কিরণ আমরা জানি কিরণ শব্দের সমার্থক শব্দ হচ্ছে যে প্রভা, সেটা হবে কিরণের সমার্থক শব্দ। আর বাকি অপশনগুলোর মধ্যে রয়েছে ঢেউ, হর্ষ, ভাগ্য, এগুলো ভিন্ন ভিন্ন। কুল শব্দের সমার্থক শব্দ হচ্ছে কোনটি? কুলের আমরা অপশনগুলো যদি দেখি, গোত্র, কিনারা, তট, তীর। তার মানে ক, কিনারা, তট, তীর এগুলো হচ্ছে ক দীর্ঘকার, কু লকুল মানে হচ্ছে এগুলোর সমার্থক শব্দ। আর গোত্র, কুলের সমার্থক শব্দ করসুকার। পরবৃত শব্দের সমার্থক শব্দ কোনটি? পরবৃত শব্দের সমার্থক শব্দ আমরা জানি, পরবৃত শব্দের অর্থ হচ্ছে কোকিল। কোকিল, পরবৃত, পিক, বসন্তদূত এগুলো হচ্ছে কোকিলের প্রতিশব্দ, তাই সঠিক সমার্থক শব্দ হবে পিক। বাকি দেনু, অম্বু, বিভব ভিন্ন ভিন্ন। হিমাংশু শব্দের প্রতিশব্দ কোনটি? হিমাংশু শব্দের প্রতিশব্দ হচ্ছে, হিমাংশু মানে হচ্ছে আমরা জানি চাঁদ, সুধাংশু, হিমাংশু, শীতাংশু। নিশাকর, মৃগাঙ্ক, সোম, শীতকর, সুধাকর এগুলো হচ্ছে চাঁদের প্রতিশব্দ, তাই হিমাংশু শব্দের সঠিক প্রতিশব্দ হচ্ছে চন্দ্র। আজ এ পর্যন্তই। সবাই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে যুক্ত থাকবেন এবং যারা আমার ভিডিওগুলোকে পছন্দ করবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।